দর্শক, ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে চাই লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মিলা, লালমনিরহাটের সবজির যে বাজার, কাঁচা বাজারের তথ্য যদি বলি, একদম দাম কিন্তু একবারে নিম্নমুখী। সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু একদমই স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে বাজার করতে পারছেন। কয়েকদিন আগেও কিন্তু ক্রেতারা বলছিলেন যে 5 থেকে 700 টাকায় ব্যাগের আসলে এক কোনায় কাঁচা বাজারে ভর্তি হয় না, কিন্তু এখন 150 থেকে 200 টাকায় কিন্তু এক ব্যাগ বাজার ভর্তি করতে পারছেন। অর্থাৎ শীতকাল, এই সময় কিন্তু এই ফসলগুলো উৎপাদন হয়। বিশেষ করে লালমনিরহাট কৃষি প্রধান অঞ্চলে এই ফসলগুলো কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয়, যার কারণে দাম কিন্তু অনেকটাই কম। আমি যদি একটু বলি, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 14 থেকে 15 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 10 টাকা, আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা, তদুরূপ পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু 20 টাকা কেজি, মরিচ 40 টাকা। সেদিক থেকে আদা বিক্রি হচ্ছে, যেহেতু সেটা আমদানি নির্ভর অনেকটাই, 200 টাকা কেজি। আর রসুন বিক্রি হচ্ছে 240 টাকা। অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাতে এই দরেই বিক্রি হচ্ছে। মানে বাজার একবারে নিম্নমুখী, যদিও বা মাছ মাংসের দামগুলো একবারে অপরিবর্তিত রয়েছে আগের মতোই। তবে সবজির যে বাজার, সেটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা। তবে সাধারণ ভোক্তা যারা কৃষক, তাদের অভিযোগ যে আসলে এই সময় ভরা মৌসুম ফসল তারা উৎপাদন করছেন, কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। কারণ এ সময় একদম খেতে ভরা এসব ফসল থাকার ফলেও তারা যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচও অনেকটা তুলতে হিমশিম খাচ্ছেন। যদিও বা উত্তরাঞ্চলে এখন শীতকাল, যার কারণে বাজার এখনো ঠিক মতো জমজমাট হয়ে ওঠেনি। টুকটাক বেচা বিক্রি শুরু হয়েছে, বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা আবারও বাড়বে। তবে আরেকটি শঙ্কার বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে সামনেই কিন্তু রমজান। সেই রমজানে আসলে হয়তোবা আর 10 থেকে 14 দিনের মাথায় রমজান, সেই সময় আবারও হয়তো ব্যবসায় সিন্ডিকেট তৈরি হলে তখন হয়তো দাম আবার আকাশচুম্বী হবে, ক্রেতাদের নাগারে বাইরে যাবে। সেজন্য আসলে মনিটরিং প্রয়োজন, স্থানীয়রা বলছেন। মিলা। জি মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে বাজার পরিস্থিতির খবর জানছিলাম আমরা।